তুমি যদি এই সেকশনের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারো না, তবে তাহলে তোমার ফাইনাল সিলেকশন কেউ আটকাতে পারবে না। আমি এই কথাটা কেন বলছি সেটা বোঝার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যারা এই পুরো ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে আমি কথাটা কেন বললাম, এই কথা দিয়ে কেন শুরু করলাম। তো তোমরা প্রত্যেকেই জানো যে আইবিএস ক্লার্কের নোটিফিকেশান বেরিয়েছে, এবং নতুন নোটিফিকেশানটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে কিছু চেঞ্জেস এসছে। তো এর আগের দিন লাস্ট ভিডিওতে আমি আইবিএস ক্লার্কের কোয়ান্ট সেকশানে কী কী চেঞ্জেস এসেছে সেটা নিয়ে কথা বলেছি, এবং সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত বলে মনে হয় সেটা নিয়েও কিন্তু আমি ডিটেল আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নিও একবার। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি যেটা তোমাদের অনেক হেল্প করবে। তো আজকের এই ভিডিওতে আমি রিজনিং সেকশন নিয়ে কথা বলবো। রিজনিং সেকশানে প্রিলিমিনারিতে কোনো রকম চেঞ্জেস নেই, অর্থাৎ তোমরা এর আগের বারও যেরকম পরীক্ষা দিয়েছিলে 35টা প্রশ্ন 35 মার্কসের জন্য, এবং তার জন্য নির্ধারিত সময় ছিল 20 মিনিট। তো এবারও ঠিক সেমনি রয়েছে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। তো আমি এই ভিডিওতে প্রিলিমিনারির জন্য কীভাবে পড়তে হবে সেটা নিয়েও আমি পরে আলোচনা করছি। তার আগে যে চেঞ্জেসগুলো হয়েছে সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই। দেখো, রিজনিং সেকশানে মূলত মেন্সে যে পরিবর্তনটা আনা হয়েছে সেখানে প্যাটার্নের একটা তো চেঞ্জেস হচ্ছেই, সাথে যেটা আসছে এটা টাইমিংয়েরও। ঠিক আছে, আগের বছর যেটা ছিল সেটা হচ্ছে তোমার 50টা প্রশ্ন ছিল, তার জন্য নির্ধারিত সময় ছিল 45 মিনিট, এবং তার মার্কস ছিল 60। ঠিক আছে, এবছর সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, 50টা প্রশ্ন থেকে 40টা প্রশ্ন নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 10টা প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে, 40টা প্রশ্ন, এবং মার্কসটা কিন্তু 60ই রাখা হয়েছে, এবং টাইমিংটাও কিন্তু কমিয়েছে। টাইমিংটা করা হয়েছে 35 মিনিট। ঠিক আছে, তার মানে তোমাকে 35 মিনিটে এবার তোমাকে 40টা প্রশ্ন সলভ করতে হবে। একটা জিনিস ভালো করে দেখো, মার্কসটা কিন্তু একই রকম আছে। ঠিক আছে, মার্কসটা একই রয়েছে, কিন্তু কোশ্চেনের পরিমাণ 10টা কমে গেছে। আগের বছর 50টা ছিল, এবছর 40টা দেওয়া হবে। তার মানে তুমি এইটুকু থেকে আমরা বুঝতে পারছি, একটা অ্যাজাম্পশন আমরা করতে পারছি যে তোমার এখানে 1 মার্কসের থেকে 2 মার্কসের প্রশ্ন কিন্তু 2 মার্কসের যে প্রশ্নের যে পরিমাণটা আগের বছরের থেকে কিন্তু এবার বাড়বে। ঠিক আছে, তাই জন্য তোমাকে প্র্যাকটিসটাও সেইভাবে করতে হবে। এর আগের বছর হয়তো অনেকের ক্ষেত্রে কি করেছে যে 2 মার্কসের কোশ্চেনটাকে হয়তো অ্যাভয়েড করে গেছে। ঠিক আছে, অতটা মানে কেয়ারফুলি তারা অ্যাটেম্প করেনি। ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই হয় এটা। আমি যখন পরীক্ষা দিয়েছি আমার ক্ষেত্রেও হয়েছিল, তো অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমি এবার বলবো, এবার কিন্তু সেই জায়গাটায় গেলে হবে না। এবছর 2 মার্কসের যদি প্রশ্ন আসে সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি অ্যাটেম্প্ট করতে হবে এবং সলভ করতে হবে ওই যে তোমাকে নির্ধারিত যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে। তাহলে তুমি এই 2 মার্কসের জন্য কী কী প্রিপারেশন নেবে বলে তোমার মনে হয়? আমি কয়েকটা টপিক তোমাদেরকে আলাদা করে বলছি, যে টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। দেখো, 2 মার্কসের জন্য তোমাকে করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই থাকবে ইনপুট আউটপুট। সবসময় যে 1 মার্কসের প্রশ্নই আসবে তা নয়, 2 মার্কসের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, কারণ সেখানে তোমাকে প্রতিটা স্টেপে কী কী তোমার অপারেশন হচ্ছে প্রতিটা স্টেপ অনুযায়ী সেগুলোকে আইডেন্টিফাই করা, এবং তোমার যে ইনপুটটা দেওয়া থাকবে সেটার রেসপেক্টে আউটপুটটা কী বের হতে পারে সেটাকে কিন্তু তোমায় তোমায় সলভ করাটা, এটা কিন্তু 2 মার্কসের প্রশ্নের জন্য একদম যথাযথ হবে। তাই জন্য আমি বলছি 2 মার্কসের প্রশ্ন হিসাবে ইনপুট আউটপুটটাকে তুমি রাখতেই পারো। এবার পাশাপাশি কি থাকছে, 2 নম্বর অপশানে থাকছে তোমার ধরো ডেটা সাফিসিয়েন্সি, যেটা তোমরা কোয়ান্টেও করো, এক্ষেত্রেও কিন্তু ডেটা সাফিসিয়েন্সির একটা জায়গা রয়েছে যেটা কিন্তু 2 মার্কস হিসেবে কোশ্চেনে কাজে লাগাতে পারে। আর পাশাপাশি যে সমস্ত রকমের লজিক্যাল রিজনিং, যেটাকে আমরা বললি মেনলি, ধরো স্টেটমেন্ট অ্যাজাম্পশন, তারপরে ইনফারেন্স, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে তোমার কজ অ্যান্ড এফেক্ট। ঠিক আছে, এই যে টাইপের প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ঠিক আছে, তাই জন্য যারা লজিক্যাল রিজনিংটাকে খুবই অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করো তাদেরকে বলবো অ্যাভয়েড করো না, তোমরা কিন্তু
এখন থেকেই অল্প অল্প করে প্র্যাকটিস করা শুরু করো। হ্যাঁ, ইনফারেন্স জাতীয় যে প্রশ্নগুলো থাকে সেগুলো অনেকটা গভীর হয়, মানে অনেকটা কঠিন হয়ে থাকে, ঠিক আছে, অনেক চিন্তাভাবনার ব্যাপার থাকে। তো আমি বলবো ইনফারেন্স বাদ দিয়েও যদি এগুলো থাকে, যেমন কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে, কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, তারপরে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এগুলো কিন্তু তোমরা করতেই পারো, এগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। এর পরের যে অপশানটা থাকবে সেটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট, তারপরে ডেটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং, এই 3টে সেকশন বাদ দেওয়ার পরেও যেটা থাকে সেগুলো, তার মধ্যে কিছু যেমন কোডিং ডিকোডিং আছে, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোডিং ডিকোডিং সেটাও কিন্তু 2 মার্কসে আসতে পারে। তার পাশাপাশি আর একটা যেটা থাকে, কোডিং ডিকোডিং তোমার থাকলো, ডেটা সাফিসিয়েন্সির কথা আমি বললাম, ইনপুট আউটপুটের কথা বললাম, এবং কিছু পাজেল থাকে যেগুলো শুধুমাত্র 1 মার্কসের কিন্তু হয় না। পাজেল জিনিসটা এমন একটা জিনিস যে একটু ট্রিকি পাজেল যদি হয় সেটা কিন্তু 2 মার্কসে দিয়ে দিতে পারে, ঠিক আছে। আমি বহুবার দেখেছি, অনেক সেটে কিন্তু আমি 2 মার্কস হিসাবে পাজেল দেখতে পেয়েছি। হয়তো একটা পাজেল দেওয়া হলো, দিয়ে সেখানে 2 মার্কস হিসেবে 3টে প্রশ্ন থাকলো, 2 2 2 করে 3 2 6 নাম্বার দিয়ে দিল, কিন্তু 2 মার্কসের হিসেবে কিন্তু পাজেল আসতেই পারে। তো এই সমস্ত টপিকগুলোকে তুমি আইডেন্টিফাই করো, এই টপিকগুলো আগে আইডেন্টিফাই করে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করো। পাজেল শুধুমাত্র প্র্যাকটিস করে যাচ্ছ এটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি নন পাজেল সেকশন থেকে এই বিষয়গুলোর উপরে তোমাকে কিন্তু নজর দিতে হবে। হ্যাঁ, আর প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য যেটা আমি বলছিলাম, এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে প্রিলিমিনারিতে যেটা থাকে সেটা হচ্ছে স্পিড এবং অ্যাকুরেসি। বারবার এই দুটো কথা বলি, স্পিড এবং অ্যাকুরেসির কথা। এই স্পিড এবং অ্যাকুরেসির জন্য তোমাকে উইথ টাইমার প্র্যাকটিস করে যেতে হবে। প্রি লেভেলের যে সমস্ত পাজেল আসে সেগুলোর জন্য 2.5 থেকে 3 মিনিট উইথ অ্যান্সার, মানে সলভ করতে হবে এবং উত্তর করতে হবে 5টা প্রশ্ন, সেটার জন্য সর্বোচ্চ টাইম তোমার জন্য 2.5 থেকে 3 মিনিট থাকবে। তো এই টাইমের মধ্যে যদি তুমি সলভ করে উত্তর করতে পারো প্রতিটা পাজেলকে ধরে ধরে পরীক্ষার হলে বসে, তাহলে কিন্তু তোমার অটোমেটিকভাবেই 35টা প্রশ্নের মধ্যে 30+ অ্যাটেম্প্ট তোমার হবেই হবে, ঠিক আছে। এবং 30+ অ্যাটেম্প্ট তুমি যদি করে আসতে পারো প্রিলিমিনারিতে, তাহলে তোমার রিজনিংয়ের জন্য কিন্তু এটা তোমার ক্ষেত্রে একটা ভালো রকম প্রিপারেশন হিসেবে ধরা হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে মাথায় রাখো, পরীক্ষার হলে বসে করাটা 2.5 থেকে 3 মিনিটের মতো একটা পাজেল নামানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। এটা তখনই সম্ভব হবে যখন তুমি বাড়িতে খুব ভালোভাবে টাইমার ধরে, বারবার আমি বলি যে টাইমার ধরে প্র্যাকটিস করতে, এই টাইমার ধরে প্র্যাকটিস করাটা যখন তুমি বাড়িতে তোমার হ্যাবিটের মধ্যে চলে আসবে না, তখন দেখবে স্বাভাবিকভাবেই তুমি কিন্তু পরীক্ষার হলেও কিন্তু গেলে সেইটাকে সলভ করে তুমি করতে পারবে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখো। আর যারা এখনও পর্যন্ত কোয়ান্টের স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও যারা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমি ইংলিশ সম্পর্কে কী কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমি জেনারেল অ্যাওয়ারনেস নিয়েও একটা ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।